যেটা আমাদের পাওয়া যৌক্তিকতা ছিল। আচ্ছা, আর উন্নয়নের কথা যেটা বললো রুবেল ভাই, আমি বগুড়ার এমপি ছিল, ওনার বাড়ি পঞ্চগড়ে, বগুড়ার স্থানীয় মানুষ না। আমিও একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বগুড়া সদরের আওয়ামী লীগের রাজনীতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড 5 বছর আমি কিন্তু দেখা ভালো করেছি। বর্তমান যে উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, ওনার সাথে থেকে আমরা বারবার চেষ্টা করেছি। যখন এলজিডিতে এসেছি বলে যে এমপির কাজ এমপিকে বলতে হবে, এমপি কিন্তু বলে না। পরবর্তী অবশ্য রুবেল ভাইয়ের কৃতিত্ব আছে, এটা আমি অস্বীকার করব না। রুবেল ভাই এমপি সাহেবের ডিও লেটার নিয়ে সেই রাস্তাগুলো পরবর্তী রাস্তা কাজ মানে 2বার হয়েছে আর কি, প্রতি ইউনিয়নে 2টা করে রাস্তা, 2 কিলো করে রাস্তা, যেটা একটা কাজ চলমান এবং একটা টেন্ডার হয়ে গেছে, যেটা শুরু হবে। আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে বগুড়ায় যে কথাটা আপনি বলছেন, প্রথমেই শুরু করেছেন আপনি, যে 75 পরবর্তী বগুড়ার রাজনীতির নিয়ন্ত্রণ কারা করছে, ক্ষমতায় বগুড়ার কারা ছিল, এই জিনিসটা দেখতে হবে। আমাদের দেশে ক্ষমতায় যারা থাকে, এমপি যারা থাকে, তাদের কিন্তু উন্নয়নমূলক কর্মকাণ্ড করার দায়িত্ব। এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ পায়নি, সেই সুযোগটা বারবার বগুড়ার মানুষ বিএনপিকে দিছে। বগুড়ার উন্নয়নের জন্য বিএনপিরই কিন্তু দায়িত্বটা বেশি। এবার তো আপনারা বলা যেতে পারে সেই সুযোগটা খুব ভালো মতো কাজে লাগাতে পারেন। বগুড়াবাসীর আরো কয়েকটি হয়তো বিষয় থাকতে পারে, বিশ্ববিদ্যালয় নেই, আমি আপনার বিশ্ববিদ্যালয় দাবি থাকতে পারে। বগুড়া 1 আসনের এমপি আব্দুল মান্নান এর আগে সারিয়াকান্দিতে একটি নৌবন্দর সার কারখানার কথা বলেছিলেন, সেইগুলো কি এবার বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে? আমি আসছি আপনার কথায়। বগুড়ায় আমাদের 2008 সালে 2 জন এমপি ছিল, বগুড়া 1 এবং বগুড়া 5। হ্যাঁ, এই এলাকায় আপনি যাবেন, কোন রাস্তাঘাট, স্কুল, কলেজ, এমন কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড নাই। আগামী 5 বছরে এমপিরা কি কাজ করবে, এই এমপিদের জন্য কিন্তু আজকে মানে সেটা একটা চিন্তার কারণ হয়ে গেছে। মানে পরবর্তী 5 বছর তারা কি কাজ করবে, মানে এত পরিমাণ কাজ হয়েছে এই 2টা এলাকায়। আর বগুড়ার আমাদের 2টা এলাকায় এমপি ছিল বাহিরের, গাবতলী এবং সদরে, যেখানে মাননীয় সাবেক বিরোধী দলের নেত্রী যেখানকার থেকে নির্বাচিত হয়ে সে আসন ছেড়ে দেওয়া আসনে। এই বাইরের মানুষ হওয়ার কারণে কিন্তু আমরা বগুড়া শহর এবং গাবতলী, বগুড়া সদর এবং গাবতলী কিন্তু আমরা উন্নয়ন থেকে বঞ্চিত, এটা আমি অস্বীকার করব না। তবে সরকারের যে স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটা অবশ্যই হয়েছে এবং আমরা প্রত্যাশা করি, আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই 5 বছরের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে বগুড়ার মানুষের দীর্ঘদিনের যে চাওয়া, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করা এবং সরকারি আইজুল বিশ্ববিদ্যালয় কলেজকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় করবে, এটা আমরা আশা করি। সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনা কতখানি দেখছেন মাহফুজ আহমেদ খান? জানি না এখন গত সরকারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে। যদিও গত সরকারকে আমরা গণতান্ত্রিক সরকার বলে থাকি, নির্বাচিত সরকার। বগুড়া সদরের মানুষ সবসময় নির্বাচিত করত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হতেন সারা বাংলাদেশে। উনি সারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। ঠিক সেই সদর আসনে একজন এমপি হয়েছেন যিনি বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ফেল করেছেন। তাহলে এটা বগুড়ার মানুষকে কত বড় অপমান করা হয়েছে, এটা এই কষ্ট আমরা বুঝাতে পারছি না। অতএব এখানে বগুড়ার উন্নয়ন নিয়ে আমি যে কথা আসছিলাম সেটা আমি আপনার সাথে একটা বলবো, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন না, কিন্তু বিএনপির সময় 2003 সালে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল সেখানে তার ভাই নির্বাচিত হয়েছিল, 2 ভাই নির্বাচন হয়েছিল, 2 ভাইয়ের ভিতর নির্বাচন হয়েছিল, কিন্তু সে ফেল করেছিল। এবং 2003 সালের ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্বন্ধে কিন্তু মানুষের একটা অনেক খারাপ ধারণা আছে। আরেকটি নির্বাচন সামনে, সেটি উপজেলা পরিষদের নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আপনাদের দলীয় কি পরিকল্পনা, সে নিয়ে আলোচনা করব। তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ফিরবো, আমাদের সাথে থাকুন।